হাতের 5টা আঙুল কি সমান হয়? হাতের 5টা আঙুল কখনোই সমান হয় না। ঠিক তেমনি আপনার চারপাশে যে এত মানুষ ঘুরঘুর করছে, কেউ সমালোচনা করছে, কেউ প্রশংসা করছে, কেউ নিন্দা করছে, কেউ কটু কথা বলছে, কেউ আপনাকে আবার গাছে তুলে দিচ্ছে, তারপর যখন আপনি বিপদে পড়বেন নিচে তাকিয়ে দেখবেন কেউ নেই। এর কারণ কি জানেন? কারণ আপনি আপনার মনের মতো করে সবাইকে পাবেন না। কেউ কেউ আপনাকে উস্কে দেবে, কোনো খারাপ কাজ করতে গিয়েও আপনাকে বাধা দেবে না, বলবে ভাই যা করেছিস ভালো করেছিস আরও কর। এবার আপনি যদি লোকের ওইসব কথা শুনেন, নাচেন, ভাবেন বাহ লোকে তো আমাকে প্রশ্রয় দিচ্ছে, লোকে তো ভালো বলছে, তাহলে একটা সময় আপনি কিন্তু গাড্ডায় পড়বেন। আর আপনি যদি ভেবেচিন্তে কাজ করেন তাহলে পরবর্তীকালে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সবসময় নিজের মনকে প্রশ্ন করবেন যে আজ আপনি যে কাজটা করছেন তাতে অপরের ক্ষতি হচ্ছে না তো? কাউকে ঠকাচ্ছেন না তো? কারোর সাথে অন্যায় কিছু করছেন না তো? যদি এর উত্তর না হয়ে থাকে যে না আমি সৎ পথে করছি, আমি যে কাজটা করছি তাতে সমাজের উপকার হবে, আজ নয় কাল তারা বুঝতে পারবে। আজ হয়তো লোকে বুঝতে পারছে না, কিন্তু একটা সময় তারা বুঝতে পারবে যে আসলে আপনি ভালো কাজ করছেন, মানুষের উপকার করার চেষ্টা করছেন। তাহলে আমি আপনাকে সাব্বাস জানাবো, স্যালুট করবো আপনাকে, আপনি আরও বেশি করে ভালো ভালো কাজ করে যান। কিন্তু যদি এটা হয়ে থাকে যে আপনি শুধু নিজের স্বার্থটাই বুঝে নেওয়ার চেষ্টা করেন, কত মানুষের ক্ষতি করছেন, কত লাখো লাখো মানুষের সর্বনাশ করছেন, তাহলে কিন্তু জেনে রাখুন বন্ধু, গ্যারান্টি সহকারে বলছি এর শাস্তি আপনাকে পেতেই হবে। শুধু সময়ের অপেক্ষা, এই পৃথিবীতে বেঁচে থাকাকালীনই এর শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আর চেয়ারের অহংকার, টাকার অহংকার, পাওয়ারের অহংকার একটা সময় কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না বন্ধু। এই যে এত মানুষ আপনার সামনে মাথা নত করে আছে, আপনাকে ভালোবেসে নয়, আপনার চেয়ারকে ভালোবেসে, আপনার পাওয়ারকে ভালোবেসে, আপনার টাকাকে ভালোবেসে। বুঝলেন? যখন এসব কিচ্ছু থাকবে না তখন কেউ থাকবে না পাশে। তাই যখন যার জন্য কিছু করবেন একটু ভেবেচিন্তে কাজ করুন। আমরা অনেকে আছি 10 টাকা দিয়ে সাহায্য করার পর ঢেঁড়া পিটিয়ে বলি আমি কত মানুষের উপকার করেছি। না ভাই, যখন যার জন্য কিছু উপকার করবেন একদম নিঃস্বার্থভাবে, না সে 10 জনের কাছে প্রশংসা করুক, না সে পরবর্তীকালে আমার বিপদে আমাকে সাহায্য করুক, এই আশা রাখবো। আমি আমার কর্তব্য পালন করব। সে কতটুকুন তার কর্তব্য পালন করবে সেটা ছেড়ে দিন তার উপর, আশা করবেন না। আমরা অনেকেই সম্পত্তির বাহাদুরি দেখাই, গর্ব অহংকার করি, দামি পোশাক পরে, দামি গয়নাগাটি পরে সমাজকে দেখাতে চাই যে আমি খুব ধনী। আরে ভাই, কেউ মনে রাখবে না, একটা সময় কেউ মনে রাখবে না, আপনার কর্মটাই মনে রাখবে। আপনি 10 জন মানুষকে পেট ভরে খাওয়ান, 10 জন অভুক্তকে অন্ন দান করুন, আপনি 10 জন মানুষের জন্য, সমাজের জন্য, তাদের কল্যাণের জন্য কিছু কাজ করুন, লোকে মনে রাখবে। আর তাছাড়া আপনি মন থেকেও শান্তি পাবেন। আপনি ধনী, আপনার থেকেও বহু ধনী রয়েছে। আপনি দামি শার্ট পরেছেন, ভাবছেন যে সবাই আপনাকে সমীহ করবে, ভাই আপনার থেকেও দামি দামি শার্ট অনেকে পরছেন। কিন্তু এই যে ভালো কাজগুলো বললাম, কজন করতে পারে? হ্যাঁ, অনেকেই করছেন। কিন্তু যদি আপনি ওই কাজটা করতে পারেন, দেখবেন মানুষের মনে সারা জীবন গেঁথে থাকবেন, অমর হয়ে থাকবেন, মৃত্যুর পরেও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভুল বলে থাকি বন্ধুগণ, ক্ষমা করবেন। ধন্যবাদ।